আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন। বৃহস্পতিবার 8 মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। জানাবো, শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানালো পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ন্যাটো দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ টেলিফোনে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান। এরপর জানাবো, পাকিস্তান জুড়ে ভারতের হামলা 12 ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। এবার পাকিস্তান জুড়ে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারত। দেশের বিভিন্ন স্থানে সেসব আঘাত হানে। হামলা ঠেকাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীও ছিল তৎপর। সর্বশেষ খবর অনুযায়ী আজ 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালকের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পাক ভারত সংঘাত আলোচনায় চীনের এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানে গত মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে ভারত। এই হামলার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। টার্গেট ছিল পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া, কিন্তু কিছুতেই সেই সীমান্ত অতিক্রম করতে পারেনি ভারত। ভারতের সমস্ত যুদ্ধ বিমান ব্যর্থ হয়ে গেছে। সেখানে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করেছে। এ নিয়েই চীনের তৈরি এই যুদ্ধ বিমান নিয়ে এবার বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। জানাবো, শক্তি দেখানোর আগে হার মানা যুদ্ধজাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিখ্যাত যুদ্ধজাহাজ বিআরপি মিগুয়েল মালভার শেষবারের মতো শক্তি প্রদর্শনের আগে সাগরের ঢেউয়ে হার মেনেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বালিকাতান শুরু হওয়ার আগেই জাহাজটি আকস্মিকভাবে ডুবে যায়। এতে বাতিল হয়ে যায় পরিকল্পিত মহড়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এনসিপির নেত্রী। তিনি বলেছেন, এই দুই উপদেষ্টা এখনো কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এছাড়াও তারা সরকারের থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এদেরকে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করছেন তারা। এছাড়াও এনসিপি থেকে এখন অনেকটা পরিষ্কার করে বার্তা দেওয়া হয়েছে এই দুই উপদেষ্টাকে সরে যেতে হবে, কারণ তারা এই দুই উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কারণে এই দুই উপদেষ্টাকে এখন পুরো দেশের মানুষ আর সহ্য করতে পারছে না। তাদের বিরুদ্ধে তাদের বাবা দাদা এমনকি কাকাদের বিরুদ্ধে অনেক সরকারি বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা অনেক কিছু সরকারি টাকা নষ্ট করছে এমন অভিযোগ এসেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে অনেক টাকা গচ্ছা গিয়েছে। এছাড়াও বিভিন্ন সময় তিনি অনেকবারই তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং সমালোচনার মুখে পড়েছেন। তাই তাকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তার নিজস্ব রাজনৈতিক দল এনসিপির নেত্রী। এনসিপির পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, আপনারা দুইজন ব্যর্থ উপদেষ্টা বাংলাদেশের জনগণের প্রত্যাশা নিয়ে আপনারা সরকারে গিয়েছিলেন, কিন্তু আপনাদের দায়িত্ব চালাতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সুতরাং আপনাদের উচিত আপনাদের নিজ নিজ জায়গা থেকে পদত্যাগপত্র জমা দেয়া। সেটাই বাংলাদেশের মানুষের বর্তমান চাওয়া। কারণ আপনারা উপদেষ্টার পদে গিয়ে কোনোরূপ ভালো কোনো কার্যক্রম
দেখাতে পারেননি, সুতরাং আপনাদের এখন উপদেষ্টার পদে থাকার যোগ্যতা হারিয়ে গেছে। শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানালো পাকিস্তান। ভারতে ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ন্যাটো দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ এক ফোনালাপে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন। শেহবাজ শরীফ বলেন, এই নৃশংস হামলার শিকারদের জন্য তুরস্কের প্রার্থনা ও সহমর্মিতা আমাদের সাহস জুগিয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কখনো পিছপা হবে না। এছাড়াও শেহবাজ শরীফ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকেও সাধুবাদ জানান। এর আগে পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তান জুড়ে ভারতের হামলা, 12 ড্রোন ভূপাতিত। এবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত। দেশের বিভিন্ন স্থানে সেসব আঘাত হানে। হামলা ঠেকাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীও ছিল তৎপরতা। সর্বশেষ খবর অনুযায়ী 12টি ভারতীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে পাকিস্তান। আজ পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সব তথ্য নিশ্চিত করেছেন। এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, 7 থেকে 8 মে ভারতীয় ড্রোন দেশের বিভিন্ন স্থানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে। ডিজি আইএসপিআর আরও বলেন, লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর মিয়ানো এবং এটকে হামলাকারী ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি আরও বলেন, তবে 13তম ড্রোনটি লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আংশিকভাবে আঘাত করতে সক্ষম হয়, যার ফলে সরঞ্জামের ন্যূনতম ক্ষতি হয়েছে। মুখপাত্র আরও বলেছেন, লাহোরে ড্রোন হামলায় পাকিস্তানের 4 সেনা সদস্য আহত হয়েছে। সিন্ধুর মিয়ানোতে একজন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছে। সামরিক মুখপাত্র ভারতের এই প্রচেষ্টাগুলোকে আগ্রাসনের একটি অব্যাহত ধরন হিসেবে অবহিত করেছেন এবং নিশ্চিত করেছেন, পাকিস্তানের বাহিনী দেশের আকাশসীমা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে কাশ্মীরে বিতর্কিত অঞ্চলে একের পর এক ব্যাপক গোলাবর্ষণ করছে ভারত ও পাকিস্তান। বুধবার 7 মে রাতে দুই দেশের সেনাদের মধ্যে আর্টিলারি সংঘাত বাধে এবং আগে বুধবার দিনে এক দফা গোলাবর্ষণ করে ভারত। ভারত শাসিত কাশ্মীরের প্রতিরক্ষা মুখপাত্র বিবৃতি অনুসারে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল জুড়ে ছোট ছোট অস্ত্র, আর্টিলারি, বন্দুক দিয়ে গুলিও গোলাবর্ষণ করেছে। জবাবে ভারতীয় বাহিনী সমানুত্তিকভাবে প্রতিক্রিয়া জানায়। লেফটেন্যান্ট কর্নেল সুনীল বাটল জানান, ভারতীয় সেনারা সজাগ আছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সক্ষম বলে জানিয়েছেন তিনি। পাক ভারত সংঘাত আলোচনায় চীনের এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানে গত মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে ভারত। ওই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। টার্গেট ছিল পাকিস্তানের সীমান্ত গলিয়ে ঢুকে পড়া, কিন্তু কিছুতেই সেই সীমান্ত অতিক্রম করতে সম্ভব হয়নি ভারতের। এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা আধুনিক করতে। তবে যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর সেই আলোচনা চলছে ব্যাপকভাবে। মঙ্গলবার দিবাগত রাত 1টার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিঁদুর পরিচালনার পর দিল্লি কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকেই আলোচনায় চীন পাকিস্তান যৌথভাবে তৈরি পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টের ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল
ছুটতে পুরোপুরি সক্ষম। একটি সিস্টেমে থাকে 6বার তার থেকে বেশি ট্রাক। একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইল এর ওজন 2 টন, দীর্ঘ 6.8 মিটার। শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল এবং ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এই প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে প্রতি ঘন্টায় 5000 কিলোমিটার পর্যন্ত, 200 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। HQ-9 এর আছে একটি শক্তিশালী রাডার। 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুকে শনাক্তে সক্ষম এটি। সঙ্গে প্রায় 100টি টার্গেট ট্র্যাক করতে পারে এই রাডারের সক্ষমতা। একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো, অর্থাৎ ভারত থেকে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার বেশিরভাগই ধ্বংস করে দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি। 1980-এর দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন। 2009 সালে চীনের বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 অনুকরণে তৈরি করা এই প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে চীনের এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি, এমনটাই দাবি করেছে ভারত। এ নিয়ে ভারতীয়দের বিদ্রূপের শিকার হচ্ছে পাকিস্তান। কিন্তু বাস্তবের অবস্থা কি? পাকিস্তানে আক্রমণের পর ভারতের 3টি রাফাল, একটি Su-30 MKI, একটি MiG-29 ফালক্রাম ও একটি ড্রোন এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান। এই সাফল্য কি প্রমাণ করছে না যে পাকিস্তানের এই প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সফল?